ডায়াবেটিক রোগী এদের আজীবন ইনসুলিন নিতে হয়, বাঁচবেই না ইনসুলিন ছাড়া, এই জন্যই ইনসুলিন নির্ভরশীল। মা বাবার হার্টের রোগ ছিল, আমার হতে পারে। হার্টের রোগ কেন? ওনার ডায়াবেটিস। চোখ হঠাৎ করে অন্ধ হয়ে গেল কেন? দেখা গেল যে ডায়াবেটিস। এই বুকে ব্যথা আর গ্যাসের ব্যথা এক নয়। একটা ব্যাপারে জ্ঞান এবং সচেতনতা আমাদের প্রয়োজন। হার্ট থাকে বক্ষ বিজরে, কিন্তু পাকস্থলী থাকে পেটের মধ্যে। আমি রোগী হিসেবে, সাধারণ মানুষ হিসেবে কীভাবে আলাদা করব, এই ব্যাপারে আমাদেরকে একটু জানতে হবে। এই বই থেকে আমরা অনেক রকমভাবে উপকৃত হতে পারি। যে আপনার বাড়িতে আগুন লাগলো না আপনার প্রতিবেশীতে বাড়িতে আগুন লাগলো, আপনি দূর থেকে তো সেটা বুঝতে পারবেন না। সেটার ব্যাপারে আপনার জানা লাগবে কোন দিকে, ডান দিক থেকে আসছে, আপনার বাড়ির ডান দিক থেকে আসছে না বাঁ দিক থেকে আসছে। এক্ষেত্রে আমাদের পাকস্থলীর ব্যথা এবং হৃদরোগের ব্যথা আমরা জানতে পারবো। এই বইটি পড়লে আমরা খুব সহজেই আমরা বুঝতে পারবো যে এটা গ্যাস্ট্রিকের ব্যথা নাকি হার্টের ব্যথা। রাতে ঘুমের ঘুরে সুগার কমে, পরে বডি নিজে এটাকে কারেকশন করে, কিন্তু দুর্বলতাটা থেকে যায়। ঘুমের ঘুরে অনেক সময় হাইপো হয়, সুগারটা কমে যায়। বিশেষ করে যারা ইনসুলিন নিচ্ছেন বা সুগার কমানোর জন্য ট্যাবলেট খাচ্ছেন, এদের এটা হতে পারে যে সুগার কমে যেতে পারে। ঘুম থেকে উঠার পর দুর্বল লাগা, এটা আমাদের ডায়াবেটিক রোগীদের এটা কমন সমস্যা। এটা দুই কারণেই হইতে পারে। যার রাত্রে ব্লাড সুগার বেশি থাকে সেও ঘন ঘন বাথরুমে যায়, দুর্বল লাগে, পানির পিপাসা হয়, সেটা হতে পারে। এটা কি বেশি সুগারের জন্য না কম সুগারের জন্য? এই বইটা পড়লে আপনি একটা স্বাভাবিক ধারণা পাবেন যে কিভাবে আপনি আগাবেন, এটা কি কমের জন্য না বেশির জন্য, এই জিনিসটা বোঝার জন্য এই বই আপনার জন্য এটা পথ প্রদর্শক হিসাবে কাজ করে। যখন ব্রেনের মধ্যে 3 থেকে 4 মিনিটের মধ্যে রক্ত প্রবাহিত না হয় তখন আমরা মৃত্যুমুখে পতিত হই। আমরা জানি যে হার্ট অ্যাটাক বলতে অ্যাটাক মানে আক্রমণ। কিসে হয়? হার্টে যখন রক্তনালী বন্ধ হয়ে যায় আমরা বলি যে হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক হলে হার্ট কী হয়? হার্টের নর্মাল যে স্বাভাবিক রক্ত সঞ্চালন প্রক্রিয়া থাকে সেটা ডিস্টার্ব হয়। হার্টে যে কাজ ছিল রক্ত সরবরাহ করা ব্রেনে, কিডনিতে, সারা শরীরে ভাইটাল অর্গানগুলোতে, তখন আর রক্ত প্রবাহিত হয় না। হার্ট অ্যাটাক হলে আমাদের কিন্তু সময় খুব কম দেয়। যেমন ধরেন মেইন আর্টারিতে যদি কোনো সময় ব্লক হয়, হার্ট যদি চলতে না পারে, হার্ট বন্ধ হয়ে যায়, আমাদের জীবন তো শেষ হয়ে যাবে। সেই জন্য সময় খুব কম পাওয়া যায়। আমাদের কাছে যে হার্টের বইটি রয়েছে সচেতন মানুষদেরকে আরও সচেতন করার জন্য, যে হার্টের বইটা আমি লিখেছি, এখানে শুধু হার্ট সম্বন্ধে লিখি নেই, হার্টের কীভাবে রোগ হয়, কীভাবে রোগটাকে শনাক্ত করা যায়, অর্থাৎ ডায়াগনোসিস করা যায়। হার্ট যে বইটি আমাদের জন্য একটি বড় সহায়ক। এই বইটি আমাদেরকে যেমন জ্ঞান দেয়, আমাদের সচেতন হওয়ার সুযোগ দেয়। সুগার কমে যে আমি বেহুশ হয়ে যেতে পারি, তাহলে এই বিপদ থেকে বাঁচার জন্য আমি কিভাবে বুঝবো এবং সাথে সাথে আমার কি করা উচিত? ডায়াবেটিস বেড়ে যাওয়া, কমে যাওয়া, ডায়াবেটিস বেড়ে গেলে কতগুলি সিমটম হয়, কমে গেলে কিছু সিমটম হয়। এই যে কমে গেলে লক্ষণ যে আমি খুব দুর্বল হয়ে যাচ্ছি, চোখে ঝাপসা দেখছি। আবার সেম জিনিস যখন সুগার বাড়ে তখনও কিন্তু ঘন ঘন খিদা, পিপাসার সাথে দুর্বল হওয়া, চোখে ঝাপসা দেখে। কিভাবে আমি বুঝবো? এই বোঝার জন্যই আমরা এই বইটাতে এগুলি ডিটেলস আলাপ আলোচনা করছি যে কিভাবে আমি বুঝবো। কারণ দুইটাই কিন্তু ইমার্জেন্সি। অতিরিক্ত সুগার হয়ে গেলে আমার সাথে সাথে কি করা উচিত, কখন আমি একজন ডাক্তারকে দেখাবো, এইসব ব্যাপারে আমরা আলাপ আলোচনা করছি। এইটা তাকে গাইড দিবে যে ইমার্জেন্সি হলে কি করবে এবং ইমার্জেন্সি থেকে উত্তরণের পথ কি, সেটা এই বইটাই তাকে গাইড দিবে। ডায়াবেটিসের এটা পড়লে পরে আর কিছুই লাগবে না, এই ধরনের অ্যাডভার্টাইজে আপনারা বিমোহিত হয়ে নিজের জীবনকে নষ্ট করেন না। ডায়াবেটিক রোগী এদের আজীবন ইনসুলিন নিতে হয়, ইনসুলিন ছাড়া ওরা ভালো থাকে না, বাঁচবেই না ইনসুলিন ছাড়া, এই জন্যই ইনসুলিন নির্ভরশীল। আমাদের উচিত সায়েন্টিফিক ভ্যালিডিটি যেগুলি আছে, যেটার মাধ্যমে সারা দুনিয়ার মানুষ উপকৃত হচ্ছে, সেই বৈজ্ঞানিক জিনিসগুলিকে মেনে চলা এবং নিজের জীবনকে বাঁচানো। অনেক সময় ইমার্জেন্সির ক্ষেত্রে আমাদের ইনসুলিন ব্যবহার করতে হয় সুগার কমানোর জন্য, পরবর্তী সময় আর লাগে না। অনেক ক্ষেত্রে আমরা ট্যাবলেট দিয়ে শুরু করি, আলটিমেটলি ইনসুলিন নিতে হয়। তাহলে প্রধান চিকিৎসা কি? লাইফস্টাইল ঠিক করা, যেটা আমরা এই বইতে লাইফস্টাইলটাকে, ডায়েটকে, এক্সারসাইজকে, ডিসিপ্লিনকে অত্যন্ত প্রাধান্য দিয়ে এই জিনিসগুলি যাতে সাধারণ মানুষ বুঝে সে জিনিস করে। কিন্তু হার্টের বেলায় ওষুধ খেলে উপশম শুধু হয় না, প্রতিরোধও করা যায়। এমনকি বাইপাস অপারেশন করলেও কিন্তু রক্তনালীর মধ্যে সেই অসুখগুলো থেকে যায়। অনেক রোগ আছে যেমন ডায়াবেটিস,
হাই প্রেশার, অন্যান্য রোগ আজীবন ওষুধ খেয়ে নিয়ন্ত্রণে রাখতে হয়। কিন্তু হার্টের বেলায় ওষুধ খেলে উপশম শুধু হয় না, প্রতিরোধও করা যায়। আমরা এই হার্টের বইতে জানতে পারবো যে রোগটা কী ধরনের হয়। এরকম রোগ নাকি ওষুধ দিলাম ভালো হয়ে গেল এরকম থাকবে, নাকি রোগটা থেকেই যায়। এই জিনিসটা আমাদের বোঝার জন্যে এই বইটি কিন্তু আমাদের খুব বড় সাহায্য করে থাকে। পা ফুললো কেন? ডায়াবেটিস। হার্টের রোগ কেন? ওনার ডায়াবেটিস। চোখ হঠাৎ করে অন্ধ হয়ে গেল কেন? দেখা গেল যে ডায়াবেটিস। ওনার ফ্যাটি লিভার কেন? দেখা গেল যে ডায়াবেটিস। টাইপ 2 আলাদের কোনো সাধারণত সিমটম খুব কম থাকে, বোঝাই যায় না যে ডায়াবেটিস আছে। কোনো টেস্ট করলে তখন ধরা পড়ে যে আমার সুগার বেশি। যেহেতু সুগার একটু বেশি থাকলেও কোনো উপসর্গ দেখা দেয় না, সেই জন্য আমরা বুঝি না। কিন্তু এই নীরব ঘাতক ওই ভিতরে থেকে উপসর্গ ছাড়াও ভিতরে আমাদের যে ইম্পর্টেন্ট পার্টসগুলা এগুলির ক্ষয় হতে থাকে, এই জিনিসগুলি অনেক অ্যাডভান্স হয়ে যায়। এই জন্যই এই নীরব ঘাতককে খুঁজে বের করতে হয়। এই বইটা পড়লে যে কখন আমি টেস্ট করব, কোন বয়সে টেস্ট করব, কাদের টেস্ট করা উচিত ডায়াবেটিস ধরার জন্য, এই বইটা একটা গাইড দিবে আপনাকে যে আপনি কখন ব্লাড সুগার টেস্ট করে জানবেন যে আপনার ডায়াবেটিস হচ্ছে কিনা। উপরে দেখলে তো হবে না, অ্যাপারেন্টলি দেখলে ভালোই লাগতে পারে, কিন্তু এই সব পরীক্ষাগুলো আমরা বই থেকে এই জ্ঞান পাবো যে কি কি পরীক্ষা করলে, কি কি যত্ন নিলে আমাদের হৃদরোগ থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। আমার ব্লাড প্রেশার আছে কিনা, আমার ডায়াবেটিস আছে কিনা, আমি ধূমপান করি কিনা, আমার কায়িক পরিশ্রম আছে কিনা, অ্যাটলিস্ট সপ্তাহে 7 দিন না হোক 6 দিন আধা ঘন্টা করে হাঁটি কিনা। ক্রমাগত প্রত্যেক দিন যদি আমরা হাঁটতে পারি আধা ঘন্টার মতো প্রতিদিন, তাহলে কিন্তু রোগ থেকে পরিত্রাণ পাওয়া যায়। হার্ট অ্যাটাক হয়েছে, কিংবা আমার উচ্চ রক্তচাপ আছে, কিংবা হার্ট ফেলিওর হয়েছিল, এখন কম আছে, কিন্তু ওষুধ ঠিক মতো না খেলে এই রোগ কিন্তু আরও বাড়বে এবং মারাত্মক পর্যায়ে পড়ে যেতে পারে। তখন ডাক্তার সাহেবের করার কিছু থাকবে না। হার্ট অ্যাটাকের পরে কি হয়? ছন্দপতন, হার্ট ফেলিওর পর্যন্ত হতে পারে। হার্টের রোগ কিন্তু অনেক রকম হতে পারে, যেমন জন্মগত হৃদরোগ অথবা বাতজনিত হৃদরোগ, উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ এবং হার্ট অ্যাটাক ইটসেলফ। সুগার কন্ট্রোল হলো না, সুগারটা বেশি থাকলো, তাহলে পরে আমরা বিপদে পড়তে পারি। এবং এই বিপদ যেগুলো আমাদের ভাইটাল অর্গান এই ডায়াবেটিসের কারণে নষ্ট হয়ে যেতে পারে। আমার কিডনি নষ্ট হতে পারে, আমার হার্ট নষ্ট হতে পারে, আমার চোখ নষ্ট হতে পারে, আমার ব্রেন স্ট্রোক হতে পারে, আমার পায়ে ঘা হয়ে আমার পা কাটাও লাগতে পারে। আমাদের ডায়াবেটিক রোগীদের যারা সুগার বেশি, সুগারকে কন্ট্রোল করলে স্বাভাবিক জীবনযাপন। একজন ডায়াবেটিক রোগী সুনিয়ন্ত্রিত ডায়াবেটিসের মাধ্যমে স্বাভাবিক জীবনযাপন পালন করতে পারে। এবং ডায়াবেটিক রোগীদের নর্মাল যার ডায়াবেটিস নাই, এই সমস্ত জিনিসের ঝুঁকি অনেক গুণ, 5 থেকে 10 গুণ বেশি। তা আমরা যদি নিয়ন্ত্রণে রাখি ভালো, নিয়ন্ত্রণে না রাখলে এই ঝামেলাগুলি হবে। তো ডায়াবেটিক রোগীদের যে সমস্ত জটিলতা হয়, আমরা এই বইয়ের মাধ্যমে এই জটিলতাগুলি আলাপ করছি। একজন যদি পড়েন, জ্ঞান আহরণ করেন, তাহলে উনি নিজে থেকেই চাইবেন যে না, এই বিপদে আমি পড়বো না, আমার সুগার কন্ট্রোল করি এবং আমি সুস্থ জীবনযাপন করি। যার বাপ মার ডায়াবেটিস, তারা অনেকেই অল্প বয়সে ডায়াবেটিস হচ্ছে। যদি একজনের থাকে তাহলে যে পার্সেন্টেজ হবে, যদি বাপ মার দুইজনই হয় তাহলে পার্সেন্টেজ আরও বেশি হবে। যেটাকে আগে আমরা বলতাম যে অল্প বয়সে ডায়াবেটিস মানে টাইপ 1, এরা ইনসুলিন নির্ভরশীল। এমনকি আমাদের স্কুলের বাচ্চাদের এখন ডায়াবেটিস হচ্ছে, কিন্তু ওরা টাইপ 1 না। এদের বেশিরভাগই খুব স্ট্রং হিস্ট্রি থাকে, ফ্যামিলি হিস্ট্রি, যে মার ডায়াবেটিস, বাবার ডায়াবেটিস অথবা বংশে ডায়াবেটিস আছে। তো সেটা কিভাবে আমরা শনাক্ত করব, কখন আমি আমার সুগার টেস্ট করব যার বংশে ডায়াবেটিস আছে, এ ব্যাপারে আমরা আমাদের এই বইটাতে ডিটেলস আলাপ করছি। এই বইটা পড়লে পরে আমরা জ্ঞান আহরণ করতে পারবো এবং নিজেকে ডায়াবেটিস থেকে মুক্ত রাখতে পারবো। মা বাবার হার্টের রোগ ছিল, আমার হতে পারে, কারণ আমরা জানি যেসব ঝুঁকিগুলো আছে, যেমন ধরেন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, স্মোকিং, এসবগুলো যদি নাও থাকে, মানে মায়ের সাথে সম্পর্কযুক্ত যারা, বাবার সাথে সম্পর্কযুক্ত যারা, তারা যদি হার্টে অ্যাটাক হয়ে থাকে, তাহলে কিন্তু পরের বংশধরদের এটা হতে পারে। কিন্তু এটা প্রতিরোধ করার ব্যবস্থা আছে। যেমন আমরা জানি যে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ধূমপান, এসব যদি আমরা পরিহার করতে পারি এবং কোলেস্ট্রল কমিয়ে রাখতে পারি, কায়িক পরিশ্রম করতে পারি, তাহলে কিন্তু যে রিস্ক ফ্যাক্টরটা ছিল সেটাকে আমরা ছোটো করে ফেলতে পারি, অর্থাৎ আমরা কমাতে পারি। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমরা যদি একটি রিস্ক ফ্যাক্টর, যে ঝুঁকি যদি থাকে, যেমন ধরেন জেনেটিক ফ্যাক্টর, সেটাকে কমানোর জন্যে আমরা অন্যান্য রিস্ক ফ্যাক্টরগুলো কমাই,
তাহলে কিন্তু এর এফেক্ট আমরা পাই, তাহলে এই হার্ট অ্যাটাক প্রতিরোধ করা সম্ভব। যে ডায়াবেটিস হলে পরে আমরা ভয় পেয়ে যাই, ডায়াবেটিস ভয় নেই। আমি যদি ডায়াবেটিস সম্পর্কে জানি কিভাবে এটাকে কন্ট্রোল করতে হবে, কারণ আমরা বলি লিভিং উইথ ডায়াবেটিস, এই ডায়াবেটিসকে নিয়ে আমাকে বাঁচতে হবে, জীবনযাপন করতে হবে, কাজ করতে হবে, সবই করতে হবে। তো যাকে নিয়ে আমার সারা জীবন, তাকে যদি আমি জানি, বুঝি এবং কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে, তাহলে আমার আর স্ট্রেস থাকে না, টেনশন থাকে না, আমি সহজেই করতে পারি। সেই জন্যই হচ্ছে যাতে একজন সাধারণ মানুষ জেনে শুনে জ্ঞান আহরণ করে উনি ওনার ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করে স্বাভাবিক জীবনযাপন করতে পারেন, সেজন্যই হচ্ছে এই বইটা লেখা। আমরা আশা করি এই বইটা পড়লে আপনার দুশ্চিন্তা কমবে এবং আপনার আর ভয় থাকবে না যে ডায়াবেটিস আমার কি হবে। তখন আপনিই বলবেন যে ডায়াবেটিস এটা খুবই স্বাভাবিক একটা রোগ, এটাকে সুনিয়ন্ত্রিত করে স্বাভাবিক জীবনযাপন করা যায়, কোনো ভয় নেই। কারণ দেখা গেছে ইয়াং ম্যান যাদের 20-30 বছর বয়স, কিন্তু সেরকম কোনো অসুখ নাই, কিন্তু আমাদের কাছে আসেন বুক ধড়ফড় নিয়ে খুব দুর্বল। অনেক সময় পরীক্ষার আগে টেনশন হয়, অ্যাংজাইটি হয়, এবং যুদ্ধক্ষেত্রে দেখা গেছে ইয়াং সোলজাররাও এই রোগে ভুগে থাকে। অর্থাৎ রোগ নাই কিন্তু রোগের মতো উপসর্গ এবং লক্ষণ থাকে। সেক্ষেত্রে চিকিৎসকই বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করে এই রোগ নির্ণয় করবেন এবং তাকে আশ্বস্ত করবেন যে আপনার হার্টের মাসেলে অর্থাৎ হৃদযন্ত্রে কোনো অসুখ নাই, মনের কিছুটা টেনশন আছে, অ্যাংজাইটি আছে। এটাকে আমরা বলি একটা সাইকোলজিক্যাল ডিজিজ। এটাকে আমরা বলি না যে হার্টের অসুখ। অর্থাৎ আপনার চিকিৎসক নির্ণয় করবেন এটা কি আপনার হৃদরোগ না মানসিক রোগ। কিন্তু হৃদরোগের যে ব্যথাটা সেটা খুবই মারাত্মক হয়, এই অল্প সময়ের মধ্যেই মানুষের জীবন শেষ হয়ে যায়। হার্ট বন্ধ হয়ে যাওয়া মানে জীবনটা শেষ হয়ে যাওয়া। স্বভাবতই প্রশ্ন জাগে কীভাবে বুঝবো যে হার্টের অসুখ হয়েছে। হার্টের কাজ হলো সারা শরীরের মধ্যে রক্ত প্রবাহিত করা। 1 মিনিটে 70 থেকে 80-90 পর্যন্ত হার্টবিট করে। এই জন্য আমরা এই ব্যাপারে খুব খেয়াল রাখি। তাহলে দেখা গেল যে বুক ধড়ফড় করা, বুকে ব্যথা এবং শ্বাসকষ্ট হওয়া, এই 3টি উপসর্গ দেখে আমরা বুঝতে পারি হার্টের অসুখ হয়েছে। আমরা যদি 100 জন ডায়াবেটিক রোগী শনাক্ত করি, দেখা যাবে তার 20-30% লোকেরই কোনো না কোনো জটিলতা হয়ে গেছে। তার কারণ ডায়াবেটিস অনেক দিন থেকে, কিন্তু উনি জানতেন না যে ওনার ডায়াবেটিস। আর আমি যদি আগে থেকে বুঝি যে আমার ডায়াবেটিস হচ্ছে, জানতে পারি, তাহলে আগে থেকেই চিকিৎসা নিব, ভালো থাকবো। না জানার কারণে দীর্ঘদিন আমার শরীরের সুগার বেশি থাকতে পারে এবং এর ক্ষতি হতে পারে। যে আমাদের বেশিরভাগ ডায়াবেটিক রোগীরাই হচ্ছেন টাইপ 2 ডায়াবেটিক, এবং টাইপ 2 ডায়াবেটিক আলারা সাধারণত উপসর্গ থাকে না। টাইপ 1 বাচ্চাদের এইসব ক্লাসিক্যাল যে খিদা লাগা, পিপাসা লাগা, শুকাই যাওয়া, এই জিনিসগুলা বাচ্চাদের বেশি থাকে, বড়দের থাকে না। যেহেতু বড়দের থাকে না বিদায় ধরতে অনেক দেরি হয়ে যায়। এখন এই জিনিসগুলি জানার জন্য আমরা এই বইতে সেই জিনিসটাই অগ্রিম এগুলি বার্তা দেওয়া। এই ধরনের কোনো সিমটম দেখা দিলেও আপনি সুগার টেস্ট করে দেখেন যে আপনার ডায়াবেটিস হচ্ছে কিনা। আশা করি এই বইটা পড়ে আমরা আগেই শনাক্ত করতে পারবো এবং ডায়াবেটিসের জটিলতাকে এড়াইতে পারবো। অ্যারিথমিয়া, ছন্দপতন, হার্ট ফেলিওর, এইসব কারণে কিন্তু মৃত্যুমুখে মানুষ পতিত হয়। হার্টের রোগের জন্য শুধু ওষুধ খেলেই চলবে না, সাথে সাথে যেসব ঝুঁকিগুলো আছে, এই ঝুঁকিগুলো আমাদের মোকাবিলা করতে হবে। যেমন ধরেন উচ্চ রক্তচাপ, যেমন ডায়াবেটিস, ধূমপানের অভ্যাস, কায়িক পরিশ্রম না করা, এইসব অভ্যাসগুলো যে থাকে, এগুলো যদি আমরা অ্যাড্রেস না করি, তাদের যে মোকাবিলা না করি, শুধু ওষুধ খেয়ে কিন্তু আমাদের এই রোগ থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব নয়। আমরা যদি হৃদরোগ প্রতিরোধ এবং বিভিন্ন রকম জটিলতা পরিহার করার জন্যে বিভিন্ন রকম ওষুধ খেয়ে থাকি, তাহলে তো ক্ষতি নাই। অর্থাৎ হার্ট অ্যাটাক হলো, হার্ট অ্যাটাক হলে কী কী জটিলতা হয় এগুলো আমাদের জানতে হবে। হার্ট রোগ হওয়ার পরে সারা জীবনে ওষুধ খেতে হবে, ওষুধ খেলে ক্ষতি হচ্ছে না, বরং ওই সব জটিলতা থেকে আমরা মুক্ত পেতে পারি। এবং এই বইটিতে খুব ভালোভাবে বর্ণনা করা হয়েছে কোন কোন ওষুধে আমরা হার্ট অ্যাটাক পরবর্তী সময়ে আমরা পরিত্রাণ পেতে পারবো সেই সব জটিলতার থেকে। এই বইটি আমাদেরকে সচেতন করে। ডায়াবেটিক রোগী এদের আজীবন ইনসুলিন নিতে হয়, ইনসুলিন ছাড়া ওরা ভালো থাকে না, বাঁচবেই না ইনসুলিন ছাড়া, এই জন্যই ইনসুলিন নির্ভরশীল। তাহলে প্রধান চিকিৎসা কি? লাইফস্টাইল ঠিক করা, যেটা আমরা এই বইতে লাইফস্টাইলটাকে, ডায়েটকে, এক্সারসাইজকে, ডিসিপ্লিনকে অত্যন্ত প্রাধান্য দিয়ে এই জিনিসগুলি যাতে সাধারণ মানুষ বুঝে সে জিনিস করে। তো ডায়াবেটিস মানে 100% ডায়াবেটিক লোকের লাইফস্টাইল ঠিক করতে হবে, ডায়েট, এক্সারসাইজ, এডুকেশন, মোটিভেশন, এটা।
তার সাথে প্রয়োজন অনুসারে মুখে খাওয়ার ঔষধ অথবা ইনসুলিন নিতে পারি। অনেক সময় ইমার্জেন্সির ক্ষেত্রে আমাদের ইনসুলিন ব্যবহার করতে হয় সুগার কমানোর জন্য, পরবর্তী সময় আর লাগে না। অনেক ক্ষেত্রে আমরা ট্যাবলেট দিয়ে শুরু করি, আলটিমেটলি ইনসুলিন নিতে হয়। আমাদের উচিত সায়েন্টিফিক ভ্যালিডিটি যেগুলি আছে, যেটার মাধ্যমে সারা দুনিয়ার মানুষ উপকৃত হচ্ছে, সেই বৈজ্ঞানিক জিনিসগুলিকে মেনে চলা এবং নিজের জীবনকে বাঁচানো। যে এই ভিডিওর নিচেই দেখেন হটলাইন দেওয়া আছে, আপনি হটলাইনে অর্ডার করলে পরেই এই বইটা বাড়িতে বসে আপনি পেয়ে যাবেন। এই বহুল উপকারী বইটি পেতে হলে আমরা স্ক্রিনে যে নাম্বারটি আছে ওই নাম্বারে যোগাযোগ করলে আমরা পেতে পারি।